তো আমরা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছি, আমরা ল্যান্ডিং পেজ সম্পর্কে ধারণা নিয়েছি, ল্যান্ডিং পেজ কীভাবে করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। অলরেডি আমরা অনেকে ল্যান্ডিং পেজগুলো করতে পেরেছি। এখন আমরা যারা ল্যান্ডিং পেজগুলো ক্লিয়ার না, অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবেন, রিপিট করবেন, ভিডিওগুলো কয়েকবার দেখে প্র্যাকটিস করবেন। তারপর কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে সাপোর্টে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো আমাদের আজকে টপিক হচ্ছে ডিজাইন। তো আমরা আজকে মূলত ডিজাইন সম্পর্কে জানবো। আমরা যেহেতু ল্যান্ডিং পেজ করেছি, গুগল থেকে ডাউনলোড করে ছবি নিয়েছি, আমাদের মার্কেট প্লেসে যেখানে ছবি ছিল সেগুলো নিয়েছি। তবে আমরা চেষ্টা করব যে ডিজাইনগুলো নিজেরা করে নিতে, তাহলে আমাদের জন্য বেটার হবে। সোশ্যাল মিডিয়ায় আমরা ইনশাল্লাহ নেক্সটে পোস্ট মার্কেটিং এই বিষয়গুলো সম্পর্কে জানবো। সো অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রেও আমাদের ডিজাইনের প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, সেখানেও আমাদের ডিজাইন করতে হবে, প্রতিদিনই নতুন নতুন পোস্ট করতে হবে। পোস্টের জন্য আমাদের ডিজাইনগুলো মাস্ট বি লাগবেই। সো আমরা ম্যানুয়ালি যদি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যানভা চুজ করেছি, ক্যানভার মাধ্যমে ম্যানুয়ালি ডিজাইন করব। এছাড়া আমরা যদি চাই এআই দিয়ে ডিজাইন করতে, সেটাও আমরা করতে পারবো। এই ছাড়াও যদি অন্য কোনো পদ্ধতিতে কেউ ডিজাইন করতে পারেন, সেই পদ্ধতিতে আপনি চাই করে নেবেন, সমস্যা নেই। মানে ডিজাইন হইলেই হবে, সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন হইলেই হবে। ছবি, ব্যানার বা ভিডিও যেটাই হোক না কেন, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বানাইতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি নিজে না বানাইতে পারেন, আপনি মনে করেন যে কাউকে দিয়ে বানায় নেবেন, সেটাও আপনার ইচ্ছা। যদি কেউ আপনাকে বানায় দেয়, সেটা আপনার ইচ্ছা, কিন্তু বেটার হচ্ছে নিজে শিখে রাখা। কখনো ইনস্ট্যান্ট প্রয়োজন হলে যাতে নিজে নিজের কাজটা ব্যাকআপ দিতে পারেন, সেই জন্য কি করবেন, অবশ্যই কাজটা প্রপারলি শিখে রাখবেন, ডিজাইনটা শিখে রাখবেন। তো আপনাদের মধ্যে অনেকে অলরেডি ক্যানভা সম্পর্কে জানেন, এআই সম্পর্কে জানেন, এছাড়া অন্যান্য পদ্ধতিতেও ডিজাইন করতে জানেন। আমরা মূলত ক্যানভা দিয়ে ডিজাইন করব, ম্যানুয়াল ডিজাইনগুলো আমরা ক্যানভা দিয়ে করব, অটোমেটিক ডিজাইনগুলো এআই দিয়ে করতে পারবো। তো ক্যানভা মূলত হচ্ছে একটা ওয়েবসাইট, যেখানে আমরা ডিজাইন করব আমাদের এসের জন্য, মার্কেটিংয়ের জন্য, আমাদের ল্যান্ডিং পেজের জন্য। সো ক্যানভা সিলেক্ট করার একটা কারণ হচ্ছে যে ক্যানভা সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডলি। সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডলি বলতে প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য ক্যানভা আছে, ব্যানার বা টেমপ্লেট আছে, ডিজাইন আছে। আমরা সকল সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবো। তারপরে ক্যানভা আরেকটা সহজ বা পজিটিভ দিক হচ্ছে ক্যানভা যেই কোনো ডিভাইসে ব্যবহার করা যায়, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, ফোন, সব ডিভাইসেই ব্যবহার করা যায়। ঠিক আছে, ক্যানভা সব ধরনের ডিভাইসে ব্যবহার করা যায়, কারণ এটা হচ্ছে ওয়েব ভার্সন বা ওয়েবসাইট ভার্সন। আমরা যদি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে চাই, গ্রাফিক্স ডিজাইন আরও প্রফেশনালি, সেক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের সফটওয়্যার ইউজ করা হয়। এবং এগুলো কম্পিউটার বা ল্যাপটপের ভালো কনফিগারেশনের ডিভাইসটা চলে না, ইউজ করা যায় না। আর আমরা যেহেতু অনেকে মোবাইল ইউজার আছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই কি প্রয়োজন, ওয়েব ভার্সনটাই প্রয়োজন, কারণ আমরা তো নর্মালি অন্য কিছু দিয়ে করতে পারবো না ডিজাইন, তাই না? সো এই জন্য মূলত ক্যানভা নেয়া। তো এটার ওয়েবসাইটের নাম হচ্ছে canva.com, CANVA.com, canva.com। আমরা যারা আগে থেকে ক্যানভার নাম শুনিনি, আগে কখনো ব্যবহার করিনি, আমরা গুগলে গিয়ে canva.com লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাব।
তো ক্যানভা ছাড়াও আমি এখানে আরও কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন। একটা ওয়েবসাইটের নাম হচ্ছে remove.bg। remove.bg এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ঠিক আছে, যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই হচ্ছে remove.bg-র কাজ। তারপরে এই যে এখানে remove.bg-র ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে pngwing.com। অনেক সময় আমাদের বাটনের ছবি প্রয়োজন হয়, বাটনটা সুন্দরভাবে নিতে চাইলে ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া অনেক বাটন আছে pngwing.com এ পাওয়া যায়। তো এখানে মানে এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, png tree আছে, আরও কী যেন ওয়েবসাইট আছে। তো এটাতে ফ্রিতে ডাউনলোড করা যায় আনলিমিটেড, সো এই জন্য এটা সিলেক্ট করা। তো এখানে যদি থাকে ইউজ করতে পারবে, আর যদি না থাকে তাইলে কি করতে হবে, অন্য জায়গা থেকে ডাউনলোড করতে হবে। মানে এটা একটা ফ্রি সোর্স, তো আমরা এখানে খুঁজে দেখব, যদি পাই কখনো তাহলে ইউজ করব, না পাইলে অন্য জায়গা থেকে নিতে হবে। তারপর হচ্ছে pixels.com, এটা হচ্ছে যে কোনো ধরনের স্টক ছবি বা ভিডিওর জন্য ব্যবহার করা হয়ে থাকে। unsplash.com, এটাও স্টক ছবির জন্য ব্যবহার করা হয়ে থাকে। flighticon.com, এটা হচ্ছে আইকনের জন্য, বিভিন্ন টাইপের আইকনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমি যদি প্রথমে remove.bg-তে যাই, আমার এই ওয়েবসাইটে একটু লোডিং হয়, আমি এই ব্রাউজার থেকে একটু ট্রাই করি। ওটাতে একটু লোডিং বেশি হয়। ওকে, প্রথমে হচ্ছে remove.bg-তে গেলাম। তো remove.bg-তে গেলে এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। তো এখানে একটা ছবি দেখাচ্ছে দেখেন, বা ভিডিও, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে এআই এর মাধ্যমে। তো এখানে যদি কোনো ছবি বা ভিডিও রিমুভ করতে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপলোড ইমেজে যাবেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন। কোন ছবি দিব, আচ্ছা ধরেন যে আমি এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। দেখতেই পাচ্ছেন ছবিটা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ব্যাকগ্রাউন্ডে যা ছিল সব রিমুভ করে ফেলছে। এখন ডাউনলোড করতে চাইলে এখানে ফ্রি ডাউনলোড করলে একটু কোয়ালিটি কমবে। আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডাউনলোড করি তাহলে হাইয়েস্ট কোয়ালিটি ডাউনলোড করতে পারবো, তবে এটা একটা লিমিট থাকবে। হ্যাঁ, আনলক এটা বিষয়টা কি একটু প্রিমিয়াম ভার্সন, তো পে করতে হয়। সো আমরা প্রিমিয়ামটাতে যাচ্ছি না, আপাতত আমরা ফ্রিগুলোই ডাউনলোড করব। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও লিমিট দেওয়া থাকবে, একদিনে 2-4টার বেশি ডাউনলোড করা যাবে না। বুঝে গেছে? তো এটা হচ্ছে pngwing.com, সরি remove.bg-র কাজ। তারপর হচ্ছে pngwing.com-এ যদি যাই এরকম সার্চ অপশন আসবে, এখান থেকে আমরা বাটন বা কিছু লোগো এগুলো সার্চ করব, যদি পাই ভালো, না পাইলে তো নাই। এখানে অনেক ভেক্টর ডিজাইন আছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো ধরেন যে আমি সার্চ করলাম গেট অ্যাপেল কি জানি অ্যাপ স্টোর লিখে সার্চ করলাম। এই দেখেন অ্যাপ স্টোরের লোগো, এখানে দেখেন প্লে স্টোরের অপশনটা আসছে। যদি অ্যান্ড্রয়েডের অফার হয় তাহলে এই বাটনটা নিব, মানে অ্যান্ড্রয়েডের অ্যাপের অফার হয় এই বাটন নিব। এটা হচ্ছে অ্যাপেলের। তো এখানে আবার কোয়ালিটি লিখে আসছে, পিক্সেল কোয়ালিটি 775x300 পিক্সেল, এটা 1500 পিক্সেলের, এটা দেখেন 4000, মানে এটা হাইস্ট কোয়ালিটি। তো এটা আমি যদি নিতে চাই জাস্ট ছবিতে ক্লিক করব, করার পর ছবিটা এখান থেকে ওপেন হয়েছে। সিস্টেমটা দেখেন, প্রথমে সার্চ করে বের করে একটা ছবিতে ক্লিক করলাম, করার পর এরকম একটা অ্যাডস আসছে, অ্যাডসটা আমি কেটে দিব। অ্যাডস কেটে দেওয়ার পর এই ছবিটা আসছে, একটু নিচের দিকে যাব, ডাউনলোড দিস পিএনজি অপশন পাবো। এখানে স্টেপগুলো ফলো করতে হবে। ডাউনলোড দিস পিএনজিতে ক্লিক করব, পরে আবারও এই অপশনটা আসছে। এখানে আবার অ্যাড আসতে পারে, না আসলে সমস্যা নেই। এখানে বলছে দেখেন ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি, এটা হচ্ছে একটা ক্যাপচা বা হিউম্যান ভেরিফিকেশন।
ওই যে আমরা আই এম নট এ রোবট করেছিলাম না, ওইটার মতো। এখানে দেখেন ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি, এখানে বলছে অ্যালফাবেটগুলো ক্লিক ইন অর্ডার ক্লিক করতে হবে, মানে সিরিয়াল ওয়াইজ ক্লিক করতে হবে। আমি আগে এই অপশনটাতে যাচ্ছি। তো এই জায়গায় দেখেন বলে দিছে ক্লিক ইন অর্ডার। হ্যাঁ, এখানে বলছে 6WAY, তাহলে আমাকে আগে 6-এ ক্লিক করতে হবে, পরে W-তে ক্লিক করতে হবে, পরে A-তে ক্লিক করতে হবে, এরপরে Y-তে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে এই অনুযায়ী আমি দেখে 6-এ ক্লিক করলাম, W-তে ক্লিক করলাম, A-তে ক্লিক করলাম, Y-তে ক্লিক করলাম, বাস আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো পরেরগুলোর জন্য আর এইভাবে লাগবে না। সাপোজ আমি এখন প্লে স্টোরটা নিব। সাপোজ আমি প্লে স্টোরটা নিব, প্লে স্টোরের জন্য আর আমাকে ওই ক্লিক ইন অর্ডার বা এই কি বলে এটাকে, মানে হচ্ছে ক্যাপচার যেটা আছে ওটা আর দিতে হবে না। একদিনে একটা ক্যাপচার কমপ্লিট করলে অনেকগুলো ছবি ডাউনলোড করা যায়। এখন যদি আমি ডাউনলোড পেজেতে যাই, ডাউনলোড হয়ে গেছে, এখানে আর ক্যাপচার কমপ্লিট করতে হয় নাই। ওকে, এটা হচ্ছে pngwing.com ওয়েবসাইটের নামগুলো আমি লিখে রাখছি, গুগলে সার্চ করলেই পাবেন। pngwing wing.com একসাথে লিখতে হবে। remove.bg কোনো স্পেস ছাড়া একসাথে লিখতে হবে। pixels.com PEXALS pixels.com, এখানে স্টক ইমেজ ফুটেজ পাবেন, ভিডিও পাবেন। তো এখান থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক ন্যাচারাল সুন্দর সুন্দর ছবি আছে, মানে ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার যারা, তারা তাদের ছবিগুলো সেল করার পর বাকি যে ছবিগুলো থাকে, হ্যাঁ একটু একটু ভুল আছে, হ্যাঁ ওই ধরনের ছবিগুলো ওরা এখানে ফ্রিতে দিয়ে দিচ্ছে। যেমন এই ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু 100% পারফেক্ট না, ফটোগ্রাফার যিনি, হ্যাঁ তার মতো এটা কিন্তু 100% পারফেক্ট না। এটার অ্যাঙ্গেলটা হয়তো সে মাঝখান থেকে চাইছিল বা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল চাইছিল, তো যেটা পারফেক্ট হয়েছে, হ্যাঁ সেইটা মূলত সে হিউজ দামে বিক্রি করতে পারবে, কিন্তু এটা বিক্রি হবে না। দ্যাটস ওয়াই এটা সে ফ্রিতে দিয়ে দিছে। এবং কোয়ালিটি যদি দেখতে চান, এখানে দেখেন 4624x3699 পিক্সেল, মানে মোটামুটি 4K রেজুলেশন প্লাস কোয়ালিটির ছবি এগুলো সবগুলো। হ্যাঁ, এরকম আর কি। ফটোগ্রাফার যারা আছে তারা ফটো সেল করে। একটা ছবি আছে, জাস্ট ইনফরমেশনের জন্য দেই। আচ্ছা, আমার লেখাতে ভুল হইতে পারে। ওকে, পাইছি। এই দেখেন, এগুলো কিন্তু পারফেক্ট ছবি। এখানে একটা পারফেক্ট ফটোগ্রাফি আছে। এগুলো ছবি তুলতে অনেক সময় লাগে। যেমন এই যে ফটোগ্রাফার, এটা এই ছবিটা তুলতে উনি 6 বছর সময় নিছে। তারপর যে এই ছবিটা তুলতে, হ্যাঁ এই ছবিটা, এখানে দেখেন একটা হচ্ছে টেম্পল বা মন্দির টাইপের, তারপরে পিছে একটা মাউন্টেন আছে এবং চাঁদ। এই ছবিটা তুলতে 6 বছর সময় লাগছে। জাস্ট 6 বছর এই চাঁদের অক্ষরেখা থেকে শুরু করে সব কিছু সে যাচাই বাছাই করে দেখে দেন পারফেক্ট একটা টাইমিংয়ে অনেকগুলো ছবি তোলার পরে এমন একটা ছবি সে ক্যাপচার করতে পারছে। ঠিক আছে, তো এটা কয়েক মিলিয়ন ডলারে সেল করছে। তো যাই হোক, এইরকম করে পারফেক্ট ছবিগুলো তারা সেল করতে পারে, বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করে। কিন্তু যেগুলো একটু একটু কাছাকাছি আছে বা এমনিতে অনেকে আছে শখের বসে তুলে এখানে আপলোড করে দেয়। এখানে ছবি, ভিডিও, এটা হচ্ছে ভিডিও। দেখেন ড্রোন শট, এটা ড্রোন শট সে আপলোড করে দিয়েছে। এটা চাইলে আপনি যে কোনো ধরনের ভিডিওতে অ্যাড করতে পারেন ক্লিপ হিসেবে, কোনো কপিরাইট আসবে না। ছবি, ভিডিও এগুলো সব কমার্শিয়ালি ইউজ করা যাবে, কোনো ধরনের কপিরাইট আসবে না। আপনি আপনার মতো করে সার্চ করবেন। ঠিক আছে, আপনি কি করবেন, আপনার মতো করে সার্চ করবেন আপনার যেটা লাগবে। দেন ছবি লাগলে ছবি, ভিডিও লাগলে ভিডিও।
এখানে কি সার্চ করা যায়, কারণ হচ্ছে যে সি ভিউ লিখে সার্চ করলাম, তো এখানে দেখেন সমুদ্রের ভিউ চলে আসছে। এগুলো হচ্ছে সব ইমেজ। এখন আমি যদি এখান থেকে ভিডিও সিলেক্ট করি, সি ভিউ ট্যাগ দিয়ে প্রায় 8,79,000 ছবি আছে এখানে। তারপরে যদি ভিডিওতে দেখি, ভিডিওতে আছে হচ্ছে প্রায় 2,38,000। কিন্তু এখানে আবার একটা কথা আছে, কিছু ছবি আছে যেটা ডাউনলোড করতে পারবেন না। এই যে এটা দেখেন সি ভিউ হলো, এটা খুব সুন্দর ছবি, এটা স্পন্সর iStock-এর ছবি। এই এক একটা ছবির দাম $5, $10, $20 এইরকম। ওকে, তো এইগুলো ডাউনলোড করা যাবে না, যেগুলো স্পন্সর iStock থাকবে এগুলো দরকার নেই। যেগুলো এমনি আছে এগুলোতে ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো এখানে ভিডিওর ক্ষেত্রে যেটা বললাম, ভিডিও অপশন আছে, এই যে ভিডিও, এগুলো ডাউনলোড করা যাবে। প্রত্যেকটাতে ডাউনলোড সেকশন আছে, ক্লিক করলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সাইজ নিতে পারবেন। আপনার যে সাইজটা প্রয়োজন আপনি সেই সাইজটা নেবেন, নিয়ে মানে সিলেক্ট করে ডাউনলোড ক্লিক করবেন, হয়ে যাবে। ধরেন আপনি হাইয়েস্ট কোয়ালিটিটা নিতে চাচ্ছেন, নিয়ে জাস্ট ডাউনলোড সাইজে ক্লিক করলে হয়ে যাবে। তো আমার প্রয়োজন নেই যদিও, এই জন্য আমি ডাউনলোড করতেছি না। আচ্ছা দেখাই, ডাউনলোডে ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে, ডাউনলোড হয়ে মানে শুরু হয়েছে। ওকে, ডাউনলোড হচ্ছে। ভিডিও তো একটু টাইম লাগবে, কারণ এটা আবার সাইজ বড়, কোয়ালিটি ভালো। তো এরপরে unsplash.com, এটার কাজে অনেকটা সিমিলার, তবে এখানে ভিডিও তেমন একটা পাওয়া যায় না। আর এখানে কিছু ইমেজ আছে যেটা হচ্ছে আপনার লক করা থাকে বা ডাউনলোড করা যায় না। বিশেষ করে গ্রিড ইমেজের যে ছবিগুলো, যেমন যেটা ডাউনলোড করা যাবে না, পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তো এইরকম আর কি কিছু ছবি আছে ডাউনলোড করা যায় না। যেগুলোর ফ্রি ডাউনলোড করা যাবে এগুলো অপশন থাকবে ডাউনলোডের। সেগুলো ডাউনলোড করা যায় আর কি। তো আপনি সার্চ করবেন আপনার কী ধরনের ছবি লাগবে, ওগুলো আপনি নেবেন, যেটা আপনার প্রয়োজন। বেটার কোয়ালিটির ছবির জন্য ফ্ল্যাট আইকনটা কি, ফ্ল্যাট আইকনটা হচ্ছে আইকনের জন্য। ধরেন আমার প্রয়োজন হচ্ছে একটা সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব, লিখে সার্চ করলাম, তো এখানে এই সাবস্ক্রাইব এই বাটনটা আমি নিব। এখানে ক্লিক করলাম, এখানে কোয়ালিটি দুইটা আছে, তো এখানে হচ্ছে যে পিএনজিতে ক্লিক করব, তারপর ফ্রি ডাউনলোডে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এরকম আরও অনেক অনেক আছে যার যেরকম প্রয়োজন। যেমন এখানে আছে আরেকটা, আমার প্রয়োজন আছে দেখে আমি একটু ডাউনলোড করে নিলাম কয়েকটা। ওকে, তো এইগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট। তো আমি যেহেতু প্রথমে ক্যানভা দেখাবো, সো আমাকে প্রথমে canva.com-এ যেতে হবে। canva.com-এ আমরা ম্যানুয়ালি করব, তারপর হচ্ছে যে এআই সময় থাকলে এআইটাও দেখব। তো ক্যানভার জন্য অবশ্যই জিমেইল লাগবে, জিমেইল ছাড়া হবে না। আমি একটা ব্রাউজার দেখাচ্ছি, এটা দিয়ে আমার ক্যানভা অ্যাকাউন্ট করা হয়নি, সো আমি এখান থেকে ট্রাই করব। এখন প্রথমে আমি গুগলে সার্চ করব canva.com, বানানটা দেখবেন CANVA
canva.com canva.com সার্চ করার পর ফার্স্ট অফ অল আমার সামনে আমার একটা ইন্টারফেস আসছে। মোবাইল থেকে হলেও একটু ডিফারেন্ট ইন্টারফেস আসবে। যেমন মোবাইল থেকে হলে আপনার কিছু ইন্টারফেসটা আসবে হচ্ছে এই রকম একটা। হ্যাঁ, এই যে এটা আসবে মোবাইল ব্রাউজার থেকে, মোবাইল অ্যাপও আছে, ব্রাউজার থেকে হলে আমার আসবে। তো এখানে আপনি চাইলে স্টার্ট ডিজাইন ফর ফ্রি অথবা হচ্ছে যে সাইন আপ বা লগ ইনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেস আসবে। তো কন্টিনিউ গুগল, কন্টিনিউ ফেসবুক, কন্টিনিউ ইমেল অপশন আছে। আপনি কন্টিনিউ গুগল দিতে পারেন অথবা কন্টিনিউ ইমেল দিতে পারবেন। ইমেল দিলেও জিমেল সিলেক্ট করে দিতে হবে, গুগল দিলেও জিমেল সিলেক্ট করে দিতে হবে। ইমেল দিলে নাম ম্যানুয়ালি দিতে হয়, গুগল দিলে ম্যানুয়ালি নাম দিতে হয় না। ওকে, তো আমি এখান থেকে সাইন আপ করে দেখাচ্ছি। তো এখানে সাইন আপ করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। যাদের আগের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করতে পারবেন। তো এখানে আমি কন্টিনিউতে ইমেল দিচ্ছি, দেওয়ার পর আমি আমার মেইলটা এখানে লিখবো, লেখার পর কন্টিনিউতে ক্লিক করব। আমার মেইলে এখানে একটা নাম চাচ্ছে, তো আমি আমার নাম দিয়ে দিতে পারবো এখানে। আমার মেইলের নামটা নিয়েছিল ফার্স্টে, তো আমি আমার নামটা দিচ্ছি, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। তারপর কোড আসবে, তো জিমেল চেক করব, জিমেইলে কোনো কোড আসছে কিনা এটা চেক করব। কোড চলে আসছে 651730 651730। কোডটা লেখার পর অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো ফার্স্ট টাইম অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস আসছে যে লেটস ক্রিয়েট এ ক্যানভা ডিজাইন ফর ইউ। তো আমি কেন ক্যানভা ডিজাইন করব, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, কেন ইউজ করব। তো এখানে হচ্ছে পার্সোনাল প্রজেক্ট আছে, কোনো বিজনেস, এডুকেশন, এগুলো অপশন আছে। আমি পার্সোনাল প্রজেক্ট সিলেক্ট করব। তারপর এখানে হচ্ছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি একটা অপশন আছে, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। তো এখানে ক্যানভা প্রো দেখা যাচ্ছে অফিসিয়ালটা পার মান্থ 800 টাকা করে লাগবে, আর বিজনেস যেটা আছে পার মান্থ 1200 টাকা লাগবে। তো আমরা এটা করব না, এখন আপাতত পারচেস করব না, আমরা ফ্রি মেথড যেটা আছে এটা ইউজ করব। তবে এখানে ক্যানভা 30 দিনের ফ্রি ট্রায়াল দিবে যদি আপনি আপনার ক্রেডিট কার্ড সাবমিট করেন। 30 দিন পরে ক্রেডিট কার্ড থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে, প্রথম 30 দিন আপনাকে ফ্রিতে ইউজ করতে দিবে। তো এটা দরকার নাই আসলে, আমি স্কিপ করে দিচ্ছি। তারপর হচ্ছে নেক্সট, ব্যাস হয়ে গেছে ক্যানভা অ্যাকাউন্ট। ক্যানভা অ্যাকাউন্ট এতটাই ইজি। তো এখানে এটা হচ্ছে ক্যানভা টেমপ্লেট বা হোম অপশন থাকতে পারে, হোম অপশনে তেমন কিছু থাকে না। আমরা যদি ডেস্কটপ থেকে করি তাহলে বাম পাশে থাকবে অপশনগুলো, আমরা যদি মোবাইল থেকে করি তাহলে নিচে থাকবে এই অপশনগুলো। আমি একটু এটাতেও মোবাইল ইন্টারফেস করে দেখাচ্ছি জাস্ট। তো মোবাইল ইন্টারফেস আসে নাই এখন।